যাচ্ছে না যাতে করে অরিজিনাল ওএমআর শিট গুলো পাওয়া যায়। শুধুমাত্র পয়সার বিনিময় প্রচুর ছেলেকে যারা অযোগ্য তাদের পাশ করানো হয়েছে এবং সত্যিকারের যোগ্যদের বঞ্চিত করা। একটা চান্স আমাদের সুপ্রিম কোর্ট দিয়েছে যে আপনারা দেখুন বাঁচা যায় কিনা। এসএসসি এসে বলে না বাঁচা যাচ্ছে না, যেটা হওয়ার সেটাই হবে যে পুরো 26,000ই বাদ। লক্ষর মধ্যে সত্যি যারা যোগ্য ভাবে চাকরি পেয়েছে, আমি চাই না যে তাদের চাকরি যাক, কিন্তু আমি তাদের চাকরি যায় এর জন্য পুরোপুরি দায়ী হচ্ছে এসএসসি আর এডুকেশন ডিপার্টমেন্ট। বলা হচ্ছে ডিস্ট্রয় করা হয়েছে, এটা তো স্ক্যান করা হয়েছে। ওএমআর তো আর এমনি ফিজিক্যালি দেখা হয় না, স্ক্যান করে দেখা হয়েছে। স্ক্যান করে দেখা হয়েছে এবং পরবর্তীকালে তার প্রিন্ট আউট অনেককে দেওয়া হয়েছে যারা আবেদন করেছিল অরিজিনাল ওএমআর এর। তার মানে এটা ডিজিটালাইজ করা হয়েছিল। একবার ডিজিটালাইজ করার পরে যদি ডিলিটও করে দেওয়া হয় তার ফুটপ্রিন্ট কিন্তু থেকে যায়। সেখানেই জাস্টিস মান্থা বলেছেন যে আপনারা এক্সপার্টের সাহায্য নিন। অনেক এরকম প্রাইভেট বা পাবলিক এক্সপার্ট আছে, দরকার হলে এথিক্যাল হ্যাকারের সাহায্য নিন, দেখুন ওই ওএমআর পাওয়া যায় কিনা। কারণ এই ওএমআরেই লুকিয়ে আছে যে কত সংখ্যক বেআইনি চাকরি প্রাথমিক শিক্ষক হিসেবে লোক চাকরি করছে। কিন্তু এখানে হার্ড কপি গুলো কোথায়, এই উত্তরে পর্ষদ কি জানিয়েছে? পর্ষদ তো বলেই দিয়েছে আমরা ডিস্ট্রয় করে দিয়েছি, কিন্তু বিষয়টা হলো ডিস্ট্রয়টা কোন আইনে করলো। আইন হলো যে যদি কোনো আইনে লেখা থাকে যে একটা জিনিস 10 বছর রাখা হবে তাহলে ডিস্ট্রয় করতে হবে, যদি না লেখা থাকে তাহলে মিনিমাম 20 বছর রাখতে হবে। বোর্ডের কোনো আইন নেই যে টেটেড ওএমআর শিট ডিস্ট্রয় করার, তাহলে কি করে এত তাড়াতাড়ি ডিস্ট্রয় করে দিল? এক অদ্ভুত ব্যাপার, ডিস্ট্রয় করেছে বলছে 2017 সালে, কিন্তু আমরা কোর্টে দেখেছি 2019 সালে ওনারা ওএমআর দিচ্ছেন। কি করে দিচ্ছেন? এটাই একটা বড় প্রশ্ন। এখানে পর্ষদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটাও তো একটা কনফিউশন তাহলে মনে হচ্ছে। অবশ্যই পর্ষদ তো কোনো সময় মানে স্বচ্ছতার সঙ্গে আসেনি, না পরীক্ষায় হয়েছে না কোর্টেও স্বচ্ছতার সঙ্গে আসছে না পর্ষদ। কারণ এটা পর্ষদেরই উচিত ছিল যে চেষ্টা করার, যে আমরা ওনাদের বলা উচিত ছিল আমরা চেষ্টা করবো যাতে অরিজিনাল ওএমআর দিয়ে দেয়। আজকে যদি আমি স্বচ্ছ থাকি, আমি তো চাইবো যে অরিজিনাল ওএমআর আসুক, সমস্ত সত্যিটা বেরিয়ে যাবে। তারাও কেন এই যে প্রক্রিয়াতে তাদের সেই পার্টিসিপেশন বলতে গেলে জিরো। পুরোটা সিবিআই তো করছে ইনভেস্টিগেশন, তো উল্টে পর্ষদের কোর্টকে বলা উচিত ছিল আমাদের অরিজিনাল ওএমআর এর জন্য যা যা করণীয় আমরা করছি। কেন করলো না? কারণ এই প্রসেসে কোনো স্বচ্ছতাই নেই। এসএসসি ওএমআর শিট পরবর্তীকালে পাওয়া গেছিল, তাও যোগ্য অযোগ্য ডিফারেন্সিয়েট করা যায়নি। এখানে ওএমআর শিটই পাওয়া যাচ্ছে না। মামলা শেষটা কি আমি দেখতে পারবো? একটু ঘুরিয়ে বলছি, এসএসসির ওএমআর শিট পাওয়া যাওয়াতে দেখা গেছে যে কত বেআইনি, সেজন্যই হয়তো পর্ষদ এইদিকে আর যাচ্ছে না যাতে করে অরিজিনাল ওএমআর শিট গুলো পাওয়া যায়। সেক্ষেত্রে তো প্রাথমিকের নাম্বার অফ এফেক্টেড পিপল অনেক বেশি। অনেক বেশি। এবং অদ্ভুত ব্যাপার যেটা, এই যে পরিষ্কার সিবিআই আজকে নাম উল্লেখ করে পরিষ্কার বলে দিয়েছে কি করে ফেক ওয়েবসাইট তৈরি করে যারা পাশ করেনি তাদের কি করে পাশ করানো হয়েছে টাকার বিনিময়। এবং এতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ দুর্নীতি। চাকরি তো পরের বিষয়, চাকরিতে বসার জন্য টেটে পাশ করতে হবে, সে টেটেই বেআইনি হয়ে পাশ করেছে, তারপর আবার পয়সা দিয়ে চাকরি পেয়েছে। মানে দুটো স্তরে দুর্নীতিটা হয়েছে। এবার এখানে প্রশ্ন হলো, এমন কোন লোক চাকরি করছে যে টেটে পাশ করেনি, টেটে পাশ করেনি যে তার তো চাকরির মানে প্রক্রিয়াতে সে আবেদনই করতে পারবে না, চাকরি তো দূরের কথা। এবং এদেরকেই পয়সা দিয়ে পাশ করানো হয়েছে ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে। এই ফেক ওয়েবসাইটের ব্যাপারটা যদি দর্শকদের একটু বলেন, সিবিআই এক্স্যাক্টলি কি দাবি করেছে? সিবিআই দাবি করেছে যে অরিজিনাল যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাইমারি এডুকেশন ওয়েবসাইট, সেটার একটা নকল ওয়েবসাইট তৈরি করে, নকল কাগজ তৈরি করে যে কোয়ালিফাইড বলে ক্যান্ডিডেটদের দিয়ে তাকে করানো হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, যা আর এই ইভ্যালুয়েশনের দায়িত্বে যারা ছিল এস বাসুরায়ন কোম্পানি, সেটা কিন্তু পুরোপুরি দেখতো বোর্ড থেকে একজনই সভাপতি, আর কেউ জানতো না কি হচ্ছে না হচ্ছে। এবং এটা কে বলেছে? তৎকালীন সেক্রেটারিও কিন্তু একই কথা বলেছে তার এফিডেভিটে। তাই এতে পরিষ্কার যে একটা পর্ষদ একটা স্ট্যাটুটরি বডি, তাদের তো একটা সবকিছু কে কি করবে একটা রেজলিউশন মিটিং কিচ্ছু হতো না, যা করতো সভাপতি। এটাই বোঝা যাচ্ছে কোনো স্বচ্ছতা নেই, শুধুমাত্র পয়সার বিনিময় প্রচুর ছেলেকে যারা অযোগ্য তাদের পাশ করানো হয়েছে এবং সত্যিকারের যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। যদি এসএসসি পুরো প্যানেল বাতিল হওয়া নিয়ে একটা